অগ্নির কাণ্ড দেখে চমকে গেল কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় খুব ভয় পেতে থাকে কথা। এর মধ্যেই ছোটকা থেকে শুরু করে প্রত্যয়, আক্কি সবাই মিলে ভূতের গল্প বলতে শুরু করে। আর এই ভূতের গল্প বলার জন্য অনেক বেশি ভয় পায় কথা, আর বুঝতে পারে যে তেনারা হয়তো আসছে। এরপর অগ্নি তখন বলে, আচ্ছা তুই এরকম করছিস কেন বলতো? হ্যাঁ, মনে হচ্ছে যেন তেনারা তোর ঘাড়ে এসে বসেছে। কথা তখন বলে, উফ পাচক মশাই, আপনি সবসময় এই ব্যাপারগুলোকে নিয়ে এত এরকম করবেন না তো। আমার কিন্তু সত্যি খুব ভয় লাগছে। এইটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না, আপনি একটু ধৈর্য ধরুন। আপনি যদি এরকম করতে থাকেন তাহলে কি করে হবে? এর মধ্যেই তখনই অগ্নি বলে, আরে কিসের ধৈর্য ধরবো, তেনারা আসার জন্য। কথা তখন বলে আবার ওই সমস্ত কথা। এর মধ্যেই ভূতের গল্প করছিল ছোটকা, আর তখনই চলে এসেছিল ম্যানেজারকে দেখে তো ভয় পেয়ে গেছে কথা। আর তারপর ম্যানেজার বলে, ও রসুন আর আদা বাটাটা নিয়ে আসা হয়নি, ঠিক আছে আমি এনে দিচ্ছি, এগুলো ধরুন। এরপর অগ্নি চিকেন রোস্ট করতে বসে পড়ছে। অগ্নি তখন বলে, কিরে তুই আবার এদিকে এগিয়ে এলি কেন? কথা বলে, আরে বাবা আগুন জ্বললে তেনারা খুব একটা আসেন না, সেই জন্যই তো আমি চলে আসলাম এখানে। পাচক মশাই, রান্নাতে আমি আপনাকে হেল্প করে দিচ্ছি। অগ্নি তখন বলে, কোনো দরকার নেই, আমি এইটুকু করে নিতে পারবো, আর তোকে এত বেশি মাথা ঘামাতে হবে না। তুই কি শুরু করেছিস বলতো? হ্যাঁ, তুই এরকম করিস না তো, আমাকে আমার কাজটা করতে দে। এর মধ্যেই নীলাদ্রি সেখান থেকে সরে যায় আর চলে আসে হ্যারি। তখনই হ্যারিকে দেখে তখন প্রিয়া বলে, আরে হ্যারি আপনি এখানে? হ্যারি তখন বলে, হ্যাঁ কেন, তুমি খুশি হওনি? প্রিয়া তখন বলে, না মানে কি ভ্যাবলাচরণ এখানে ছিল, কোথায় গেল? এরপর ভ্যাবলাচরণকে মানে নীলাদ্রিকে খুঁজতে থাকে প্রিয়া। হ্যারি মানে নীলাদ্রি বুঝতে পারে যে প্রিয়া নীলাদ্রিকে মিস করছে। হ্যারিকে দেখে অতটাও বেশি খুশি হয়নি। তার মধ্যেই জুনি তখন বলে, হ্যাঁ রে কথা, তুই একটু বেশি ভয় পাচ্ছিস। এদিকে আক্কি জুনির পাশে এসে বসলে জুনির অনেক বেশি অস্বস্তি হতে থাকে, কারণ জুনি খুব ভালো মতন জানে অঙ্কিতের মা একদমই চাইছে না যে জুনি অঙ্কিতের সাথে কথা বলুক, মিশুক, কারণ অঙ্কিতের মা এই ব্যাপারটাকে অন্য চোখে দেখছে। তার মধ্যেই প্রত্যয় তখন বলে, এই যে ছোট মামাই, তোর তো গল্প বলা হয়ে গেল, এবারে আমি গল্প বলবো। হোস্টেলের গল্প, অনেক গল্প আছে, ভূতের গল্প এত বেশি রয়েছে না, সে আর বলার কথা না। এর মধ্যে অগ্নি তখন বলে, আমার তো গোবরদেবীর অবস্থা দেখে ভীষণই হাসি পাচ্ছে। ও যা করছে ওকে আরেকটু ভয় দেখাতে হবে, আমি সেই ব্যবস্থাটা করে ফেলবো। আমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, গাছেদের নিয়ে তো উৎপাত রয়েছে, এবার হালকা করে একটু ওকেও মজাটা বোঝাতে হবে, তবে না হয় জমবে। এর মধ্যে প্রিয়া বলে, আমরা কিন্তু আজকের রাতটা সারা জীবনে কোনোদিন ভুলতে পারবো না। আজকের রাতটা বেশ দারুণ সুন্দর, তাই না রে? অর্ণা তখন বলে, একদম ঠিক বলেছিস প্রি, আমার তো অনেক বেশি ভালো লাগছে। চারিদিকে এরকম অন্ধকার ওয়েদার, সাথে ঠান্ডা ঠান্ডা রয়েছে, আর রয়েছে বিগ ব্রোয়ের এই রোস্ট চিকেন, তো আজকের দিনটা জাস্ট জমে যাবে, এতটাই ভালো লাগছে আমার। তার মধ্যেই কথা তখন বলে, এ কি, পাচক মশাই হুট করে আবার কোথায় চলে গেল? পাচক মশাইকে তো কোথাও দেখতে পাচ্ছি না। এরপর অগ্নিকে খুঁজতে যাচ্ছে কথা একা একাই চলে এসেছে। এর মধ্যে অগ্নি তখন বলে, এইবার তো গোবরদেবীকে ভয় দেখাবই। কথা একটা মোমবাতি নিয়ে এসে খুঁজতে শুরু করে আর বলে, পাচক মশাই আপনি কোথায় গেলেন? কি হলো পাচক মশাই, আপনি কোথায়? কিন্তু পাচক মশাই আর কোথায়, পাচক মশাইকে তো কোথাও খুঁজেই পাওয়া যাচ্ছে না। তারপর অগ্নি এমনভাবে ভূতের মুখোশ পরে চলে এসেছে, যেটা দেখার পর সত্যি সত্যি কথা ভয় পেয়ে যায় আর চিৎকার করে ওঠে। তখনই অগ্নি বলে, এই রে, মনে হচ্ছে দোষটা এবার বেশি পড়ে গেছে, এটা একদমই ঠিক হলো না। এরপর কথার অবস্থা থেকে বাকিরাও সবাই চলে আসে।